নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, লন্ডনে পৌঁছে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। লন্ডনে আলোচনা হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। রবিবার লন্ডনে ইউক্রেনের সমর্থনে রাষ্ট্রনেতাদের বড় বৈঠক ডাকতে চলেছেন স্টারমার। বৈঠক ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানরা এবং শীর্ষ নেতারা থাকতে পারেন। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কোনো সমঝোতা না হওয়ার পরে ইউরোপ কোন দিকে যায় সেদিকেই নজর থাকছে আন্তর্জাতিক মহলের। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুমে থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে বিষয়টা জানতে চাইবো যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে লন্ডনে এই বিষয় নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হবে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বৈঠক? দেখো, আমি দুটো তিনটে পয়েন্ট করে বলছি। প্রথমত হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে বিতর্ক হয়েছে বা ঝগড়াঝাটি বলা যেতে পারে হয়েছে, সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে ট্রাম্পের পক্ষেই সমর্থনটা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এমনকি কমলা হ্যারিস, যিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন, তিনিও একটি দীর্ঘ বক্তৃতায় বলেছেন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং ইউক্রেনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এর থেকে বোঝা যায় যে ট্রাম্পের সমালোচনা না করে জেলেনস্কির সমালোচনাই যেহেতু কমলা হ্যারিস করেছেন, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থনটা এই ইস্যুতে বাড়ছে। দ্বিতীয় কথা হচ্ছে জেলেনস্কি আজকে লন্ডনে এসে নেমেছেন। আজকে শনিবার সন্ধ্যাবেলা কিয়ার স্টারমারের সাথে তার বৈঠক হওয়ার কথা। তার আগে তিনি কতগুলো কথা বলেছেন। এক নম্বর কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সাহায্য করেছে তার জন্য তিনি কৃতজ্ঞ, কিন্তু এমন কিছু করেননি যার জন্য ট্রাম্পের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। এর কথার অর্থ হচ্ছে যে তিনি যে জায়গায় ছিলেন ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের সময়, সেই জায়গাতেই তিনি আছেন। যে ট্রাম্পের প্রতি ক্ষমা চাওয়া, ট্রাম্পকে তা ভুল স্বীকার করা ট্রাম্পের কাছে, এরকম কোনো বিষয়ের কোনো দরকার নেই, এটা জেলেনস্কি সোজাসুজি বলে দিয়েছেন। সুতরাং জেলেনস্কি তার অবস্থান থেকে একটুও পিছু হটেননি, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। এইবারে হচ্ছে ব্রিটেনে আসা যাক। ব্রিটেন একটু আগেই আজকে শনিবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা ইউক্রেনের পাশেই আছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান তার থেকে অনেকটা সরে এসে ব্রিটেন জানিয়েছে তারা ইউক্রেনের পাশেই আছে এবং ইউক্রেনের শান্তি ফিরে আসুক তারা তা চান, কিন্তু শান্তি ফিরে না এলেও যে অবস্থাটা চলছে, যুদ্ধ চলছে, তাতেও তারা ইউক্রেনের পাশে আছেন। এর পরের বিষয় হচ্ছে আগামীকাল রবিবার কিয়ার স্টারমার লন্ডনে একটি বড় বৈঠক ডেকেছেন। এই বৈঠকে ইউরোপের সমস্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা আসবেন, শীর্ষ রাজনৈতিক নেতাদেরও আসবার সম্ভাবনা আছে। ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠকের পরে যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে ইউরোপের দেশগুলোর কি করা উচিত, কোনো ঐক্যমত্য হয় কি না, সেই ব্যাপারগুলোই খতিয়ে দেখবার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছে, একটা মেগা বৈঠক, এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে এই বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও থাকবেন। যদি ইউরোপ ঠিক করে যে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, সেই অবস্থানকে তারা সমর্থন করবে না, তাহলে কিন্তু বিশ্বে একটা নতুন ভারসাম্যের খেলা দেখা যাবে। এতকাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল ইউরোপের এই দ্বীপ দেশটি, অর্থাৎ ব্রিটেন। সেই ব্রিটেন যদি স্পষ্টভাবে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সরে আসে, তাহলে কিন্তু তার নানা প্রভাব, নানা ফল ফলতে শুরু করবে। তার অন্যতম হচ্ছে ইউরোপের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও কাছাকাছি আসতে পারে। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইউরোপের দেশগুলো, এই ধরনের একটা সিনারিও তৈরি হতে পারে। সুতরাং কালকে রবিবার যে বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠক কি হয় বৈঠকে, সেই দিকে তাকিয়ে সবাই। তবে অনেকেই মনে করেন
যে এতগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা সবাই এক সুরে কথা বলবেন সেটা সম্ভবত হবে না। ওখানে ট্রাম্পের পক্ষে কথা বলবার লোকও আছে এবং তারা কথা বলবেন। সুতরাং শেষ পর্যন্ত এই বৈঠকটার থেকে কোনো একটা ঐক্যবদ্ধ সুর বেরিয়ে আসবে তার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে ইউরোপের মধ্যেও ডিভিশন বা বিভাজন তৈরি হতে পারে এবং ইউরোপের মধ্যে একটা অংশ মনে করতে পারে যে ট্রাম্প সঠিক, আরেকটা অংশ মনে করতে পারে যে না, ট্রাম্প বেঠিক এবং ইউক্রেনের যুদ্ধ উদ্যোগে আমাদের সাহায্য চালিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে ইউরোপের কয়েকটা দেশ তাদের যে টাকা পয়সার ক্ষমতা বা অস্ত্রশস্ত্রের ক্ষমতা, তাই দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে কতদিন যুদ্ধে রাখতে পারবে সেটা নিয়ে কিন্তু খুবই সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে যেটা হতে চলেছে হয়তো যে ইউক্রেন হিসেবে যে স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন রয়েছে তার অস্তিত্বটা বিপন্ন হয়ে পড়বে। ইউক্রেন শেষ পর্যন্ত ভাগাভাগি হয়ে যাবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবিত অঞ্চল হিসেবে। ইউক্রেনের বিপুল পরিমাণ খনিজ, পেট্রোলিয়াম ইত্যাদি তার কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যাবে, কিছুটা রাশিয়া নিয়ে যাবে এবং এইভাবেই একটা ইউক্রেনের ভবিষ্যৎ হতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যাই হোক, কালকে রবিবার লন্ডনে ওই বৈঠকে কারা আসেন, কতজন আসেন, কি কথা হয়, কোনো বিবৃতি হয় কি না সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।